10 তারিখ প্রায় শেষ হয়ে এসেছে। রাত্রির শেষে 12টার পর 11th মে 2025 মাদার্স ডে। এবং অপ্রত্যাশিতভাবে আমার মেয়ে হঠাৎ এক্ষুনি আমাকে এই বক্সটা এনে দিল। তো এই বক্সে কি আছে আমি বার করছি। প্রথমে দেখো, একটা দেখছি বোরোসিলের কাপ। আচ্ছা চলো খুলি এটা। এই যে কাপটা, আমি ছবি তুলে আলাদা করে পাঠাবো। ফার্স্ট মাই মাদার ফর এভার মাই ফ্রেন্ড। হ্যাঁ সত্যিও আমার বেস্ট ফ্রেন্ড তো অবশ্যই, বেস্ট মম লেখা। দেখো খুব সুন্দর কাপ একটা। আচ্ছা আর দেখি কি আছে। এটা 18 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি। আর এই যে লকেটটা, এই লকেটটার মধ্যে মম লেখা, অপূর্ব দেখো। আর লেখাটা অ্যান্ড ইন দিস ওয়ার্ল্ড ইউ আর মাই ওয়ার্ল্ড। এটা একটা। এবার আর একটা বক্স। বাবারে বাবা কত কি! এগুলো কিন্তু ও নিজে ওর ইন্টার্নশিপের কিছু পয়সা মানে পেয়েছিল সেখান থেকে, কারণ আমরা তো ওদের হাত খরচা দিই না। আমি আগেও বলেছি আমার মেয়েদের আমরা কোনো দিন হাত খরচার টাকা দিইনি। তো এটাকে কাটতে হবে, না হলে এটা সেলোটেপ দিয়ে এমন করে আটকানো। এটা দেখো ছোট্ট ছোট্ট ইয়াররিং, আর কি সুন্দর লেখা রয়েছে সানডে, স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, টিউসডে, মানডে। কোন দিন কোনটা পড়বার, প্রত্যেকটা এত সুন্দর যে কি বলবো, আমার মানে ভাষা নেই। আচ্ছা এরপর কি আছে? এরপর রয়েছে একটা কার্ড, নিশ্চয়ই এর মধ্যে কিছু লেখা আছে, দেখি। টু দ্য বেস্ট মম এভার। আচ্ছা ভেতরে কিছু লিখেছে, যা লিখেছে তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। টু মাম্মা, দিস আর স্মল টোকেন অফ গিফটস curated specially by me for you, since you keep willing about that we do nothing special for you on Mother's Day any year. Though the saying goes that every day is a Mother's Day, but sometimes making someone feel special on a particular day is also nice, as it is not humanly possible to make it a everyday practice. But I do, and that you know, so be glad that I am an exception and a chippu, as you like to call me, Gayapora. But I like to be this way and will always be. I will always get jealous of Dadu, Didi, that small bit you carry in your arms, if you love them equally, if not more. Love you, Mama. Also this year, more so because I may not be with you physically the next year onwards to celebrate this day. So, miss me. হ্যাপি মাদার্স ডে। এইটা বলেও আমাকে কাঁদিয়ে দিল। তার কারণও ধরেই নিয়েছে হয়তো পড়ার জন্য। চলে যাবে পরের বছর। যেমন বড় মেয়ে আমার 6 বছর এখানে নেই। আসলে যত দূরেই থাকুক সন্তানের থেকে তো মাকে আলাদা করা যায় না। যেমন আমার মাও তো চলে গেছে এবছর 5 বছর, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমি আমার মাকে মিস করি। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, আমি তো কোনোদিন আমার মার জন্য মাদার্স ডে আলাদা করে সেলিব্রেট করিনি, কারণ আমাদের সময় এটা ছিল না। আর কি জানি, আমাদের সময় বোধহয় জিনিসটা টেকেন ফর গ্র্যান্টেড ছিল যে মারা সন্তানের জন্য করবেই, তাই আমরা স্পেশালভাবে করি না। এখনকার সন্তানরা কিন্তু যতই লোকে বলুক অনেক ভালো, অনেক বেশি কেয়ারিং। আমার 2 মেয়েই ভালো থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। যেখানেই থাকুক ওরা আনন্দে থাকুক, ওদের সমস্ত স্বপ্নগুলো পূরণ হোক, আর আমি যা যা কিছু পাইনি সেগুলো যেন সব ওরা পায়। গড ব্লেস
বোথ অফ ইউ। তোমাদেরও সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে। তোমরাও যে যেখানে আছো সবাই ভালো থেকো, আর অবশ্যই কালকের দিনটা নিজেদের মতো করে সেলিব্রেট করো। আমার ব্লগটা ভালো লাগলে ফেসবুকে আমার পেজটা ফলো করো, আর ইউটিউব সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। শুভরাত্রি, গুড নাইট।